দর্শক, পল্টনে মে দিবসে বিএনপির সমাবেশের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, কি কর্মসূচি হচ্ছে জানাবেন? সভা সমাবেশ করে এবার পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা রয়েছে। আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তথা দলটির অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে যে সমাবেশ হবে সেটি নয়াপল্টন অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে জাসাস বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন জাসাসের উদ্যোগে জাসাস শিল্পী যারা রয়েছেন তারা গান পরিবেশন করছেন। আজকের যেই সমাবেশ সেটি বেলা 2টায় শুরু হওয়ার কথা রয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে এখানে পাশে যে তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এই আজকের এই সমাবেশে। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, এছাড়া স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থাকবেন। তো মূলত আজকে শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশ হচ্ছে। এখানে দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে বিপুল সংখ্যক নেতাকর্মীর এখানে সমাগম হবে। এছাড়া ঢাকা ছাড়াও ঢাকার আশপাশের বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এই পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, জেলা এবং মহানগর রয়েছে, সেখান থেকে নেতৃবৃন্দ এখানে আসবেন। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে মূলত শ্রমিকদের পক্ষে যে 12টি দফা এখান থেকেও তুলে ধরা হবে। পাশাপাশি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশনা দিবেন কিভাবে তাদের আগামী কর্মকাণ্ড চালানো হবে। বলা যায় দীর্ঘ সময় পর শ্রমিক দলের সমাবেশ হলো, দীর্ঘ সময় পর একটা বিএনপি বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে এই রাজধানীতে। তারা এখান থেকে তাদের শ্রমিকদের দাবি দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান সামগ্রিক বিষয় ছাড়াও তারা বলবেন যে আগামীর যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের বিষয়ে কথা বলবেন। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে যে দাবি জানানো হচ্ছে, এই সমাবেশ থেকে হয়তো তারা নির্বাচনের দাবি তুলতে পারেন। সাদিয়া। বাবলু, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে পল্টন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।